হাই, তোমাদের সকলকে শেয়ার ছোট্ট চ্যানেলে স্বাগত। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব আমাদের বাড়ির জোড়া কালী মায়ের পুজোর বেশ কিছু মুহূর্ত। প্রথমে শুরু হয় বাড়িতেই মূর্তি গড়ার কাজ, আর তারপর দেখতে দেখতে পুজোর দিন চলে আসে। আর পুজোর দিন সন্ধ্যাবেলা মাকে আসনে বসানোর পর আমরা সবাই রওনা দিলাম ঘর তোলার উদ্দেশ্যে। ঘর তোলার জন্য আমরা রওনা দিলাম আমাদের কাছের এক মহাদেবের মন্দিরের উদ্দেশ্যে। এটি হলো আমাদের বাড়ির কাছের মহাদেবের মন্দির। যেহেতু কালী মায়ের পুজো, তাই সবাই অনেক বেশি এক্সাইটেড সারা রাত্রি জাগার জন্য। আর এখন এখানে আমরা মা গঙ্গার পুজো করছিলাম। পুরোহিত মশাই মন্ত্র বলছিল আর আমরা সেগুলোই উচ্চারণ করছিলাম। তারপর আমরা মা গঙ্গার পুজো করে মা গঙ্গা এবং মহাদেবকে নিমন্ত্রণ করে ফিরে গেলাম বাড়ির উদ্দেশ্যে। যেহেতু মা কালীর পুজো, তাই মহাদেবকে তো সবার আগেই আমন্ত্রণ করতে হবে, তাই না? আর আমরা যেহেতু একটু বেশি রাতের দিকে ঘর তুলতে গেছিলাম, তাই আমাদের ওখানকার মন্দিরটা বন্ধই ছিল, তাই আমরা বাইরে থেকে প্রণাম করে ফিরে আসলাম। বাড়ি ফিরে আমি এখানে পুরোহিত মশাইদের হলুদ জল দিয়ে পা ধুইয়ে দিচ্ছিলাম। তারপর ওনারা এক এক করে ঘট প্রতিষ্ঠা করে দিলেন। আর আমি এখানে সংকল্পের কাজের জন্য বসে পড়েছিলাম। সংকল্পের কাজ শেষ হতেই পুরোহিত মশাই এখানে মায়ের আরতি শুরু করেন। যেহেতু মা কালীর পুজো, তাই বাজি না ফাটালে কি চলে। এদিকে সারা রাত ধরে চলতে থাকলো মায়ের পুজো ও হোমযজ্ঞ। আর আমরা এখানে ঢাক বাজানোর চেষ্টা করছিলাম। সারা রাত পুজো হওয়ার পর ভোর রাতে মায়ের বিসর্জন হলো। আর আমি এখানে মাকে বরণ করে নিচ্ছিলাম। যেহেতু প্রথমবার, তাই ভুল ত্রুটি থাকতেই পারে, তাই মায়ের কাছে ক্ষমা চেয়ে নিয়েছিলাম। তারপর একে একে সবাই মাকে প্রণাম করলো। এরপর চললো সিঁদুর খেলা। আর এখন মাকে নিয়ে যাওয়া হচ্ছে বিসর্জনের উদ্দেশ্যে। দুই মায়ের পুজোর জন্য মনটা যতটা না আনন্দিত ছিল, বিসর্জনের পর ততটাই মনে কষ্ট হচ্ছিল। বারবার মনে হচ্ছিল মা আরেকটু বেশিক্ষণ থাকলে বোধহয় বেশি ভালো হতো। তবে মায়ের মূর্তি বিসর্জন হলে কি হবে, মা তো সব সময়ই আমাদের সাথে থাকে।